স্কুল বন্ধুরা মিলে সবাই মিলে চাইছি যে একটা ছোট্ট ফিস্টের আয়োজন করব। চারজনে এখন আমরা সবজি করছি, এই যে চারজন এখানে এখনো উনুন জ্বালানো হয়নি, আর রাত্রে এখন 8টা বাজতে যায়, জানি না রাত্রি কখন হবে, ধোঁয়া ধোঁয়ার মধ্যে এখন আছি। 4জনের 5জনের ব্যাপার, সবাই মিলে করি কাজ। এখানে ভাত, একটু মাংস থেকে তেল বেরোচ্ছে, তো এর অর্থ মাংসটা ভালোভাবে হচ্ছে, তো আমরা ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের জুম করে প্লিজ, আমাদের চিকেন অ্যান্ড আমাদের ফ্রাইড রাইস, রক ফ্রাইড রাইস। বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ 7 ডিসেম্বর 2024, বছরের প্রায় শেষের দিকে। তো আমরা বন্ধুরা মিলে, স্কুল বন্ধুরা মিলে সবাই মিলে চাইছি যে একটা ছোট্ট ফিস্টের আয়োজন করব। এবার খুব যে বেশি বন্ধু আছে এরকম তো নয়, যেটুকু আছে এই 4-5 জনা মিলে করব। তো দেখতে থাকো, দেখা যাক কীভাবে প্ল্যান করা যায়। আপাতত এখন একটা বন্ধু দোকানে আসি, বন্ধুর নাম বাপটু প্রধান, বাজারের বুকেই তার ছোট্ট একটা দোকান আছে, ভালোই বিক্রি করে, আশা করবো কম দামে আমাদের জিনিসপত্র নেবে, চাইলে আপনারা নিতে পারেন এখান থেকে। আপাতত দেখতে থাকো, এখন বাজে 11টা রাতের প্ল্যান, তো রাতে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, অনেক কষ্টের পর আপাতত কে করবে কি করবে নি এত চিন্তিত বিচিন্তিত করে করে লাস্টে ফাইনালি আমরা 4জনে মিলে ফিস্টের একটা আয়োজন করা হয়েছে। তো সেরকম তো কিছু না, যেটুকু হবে ভালোবেসে করা হবে আর কি। তো আপাতত এখন সন্ধ্যা এখন কটা? সন্ধ্যা 7:30 বাজে। তো আমরা এই জাস্ট বাজার করে আনলাম, চিকেন ফ্রাইড রাইস করারই ভাবনা আছে। তো এখন আমরা সবাই মিলে ওই জাস্ট জিনিসপত্র বিছানো দেখাচ্ছি আমি একটু একটু করে, আর আলো জেলে জাস্ট বসেছি। হাঁড়ি কড়া বালতি আর এই পেঁয়াজ মাংস আছে এর মধ্যে, এটাই। এখন ওইখান থেকে জল নেব, আর এরা আছে টুকটাক করবে আর কি, ঠান্ডা তো পড়েছে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা আপাতত 4জনই ফাইনাল হচ্ছে, 4জনই এখন আমরা সবজি করছি, এই যে 4জন এখানে এখনো উনুন জ্বালানো হয়নি, আর রাত্রে এখন 8টা বাজতে যায়, জানি না রাত্রি কখন হবে। তো বন্ধুরা মাংস ধুয়ে নিয়েছি, এবার এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছি। কীটা করছি, মাংস ধুয়ে প্রথমে এখানে হলুদ দিলাম, তার আগে নুন দিয়েছি, এবার আমি একটু তেল দেবো, লেবু দেবো, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করবো। আপাতত মাংস ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, তারপরে ওরা চুলি নিয়ে আসছে, আর আমার বন্ধু কাটছে এখানে সবজি পেঁয়াজ। দেখা যাক, চলতে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এখন 8:30, আর এখন আমাদের উনুন জ্বালানো হচ্ছে না, উনুনটা ভালো কাজ করছে না। আমি জাস্ট এইখানে কিছু ওই রসুন ছাড়ালাম, আর বাকিটা দেখাচ্ছি। সো এই যে সবজি কাটা হচ্ছে, মাংসটা মাখানো হয়ে গেছে, আর ওই যে উনানটা চালু হয়েছে। উনান জ্বালানোটা খুব কষ্টকর ব্যাপার, ছোট চুল্লি তো, ধোঁয়ার মধ্যে এখন আছি। 4জনের 5জনের ব্যাপার। হ্যাঁ ফাইনালি আপাতত উনুনটা শুরু হয়ে গেছে, আর এখন এই যে সুব্রত লাস্টে এসে কাজ করছে, চকলেট হয় লাস্টে কাজ করছে, ক্যাপসিকাম কাটছে, আর আমি আদা ছাড়াচ্ছি। আর আমি তো কাজ করে এখন দেখছি, বলছি একটু কাজ উনুনটা জ্বালাও, কথা শুনছে না আমার। আর বাবটু এখন এই কি করছে না, হ্যাঁ চালাচ্ছে, আপাতত চলছে। ছবি উনুনটা ধরেছে, এইখানে ওই চাল দেওয়া হয়েছে, আর আগুনটা জাস্ট জ্বললো, জানি না কমপ্লিট হতে কত সময় লাগবে। তো বন্ধুরা আপাতত চাল সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে ভাজাভাজি হচ্ছে, এটা ফ্রাইড রাইসের জন্য। আর মাংসটা তো এখানে আমি নিয়ম করে রাখা হয়েছিল আমাদের, এখানে পেঁয়াজ আছে, আর আপাতত এটাই অগাছ হলো সংসার, বাট চলছে কাজ। তো বন্ধুরা পাঁপড় ভাজা হয়ে গেছে, রাখা হচ্ছে, আর এবারে আমরা মাংস করবো। প্রথমেই তেলের মধ্যে দেওয়া হলো চিনি, তারপর দেওয়া হবে মশলার মধ্যে কি আছে, গরম মশলা, এরপর তেল গরম হলে দেওয়া হবে পেঁয়াজ। দেখতে থাকো। তো পেঁয়াজ দেওয়া হয়েছে, খুন্তি লাড়া হচ্ছে, এই যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন বাকি মশলাটা দেওয়া হবে। আপাতত এখন পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হতে চলছে,
এরপরে দেওয়া হবে আমাদের অন্য মশলাগুলো। এখন খুন্তি লাগছে সুব্রত। পেঁয়াজের উপর দেওয়া হলো রসুন বাটা, সাথে দেওয়া হলো আদা বাটা, টমেটোগুলো রাখা হলো কিছুক্ষণ পরের জন্য। হ্যাঁ, বাটা নয়, ঘষা, রসুন ঘষা আর আদা ঘষা। এই যে হলুদ গুঁড়ো, সুন্দর কিন্তু হয়েছে, দেখতে ভালো লাগছে। তাও লঙ্কা গুঁড়ো দাও, একটা দিলে আমাকে। লঙ্কা গুঁড়ো কই? লঙ্কা গুঁড়ো এটাও সানরাইজের। বন্ধু কম করে দে, আমি ওখানে মাংস তো অনেক মাখছি। বন্ধু একটু কম করে দে, আপনি অনেক হয়েছে। হ্যাঁ, আগুন জ্বলছে হল হল করে। রান্নাতে আছে সুব্রত। আমার মনে হয় মাংসটা খুব ঝাল হতে চলেছে। দেখা যাক কতটুকু হয়। দরকার পড়লে চিনি খেয়ে ঝাল কমে নেবো। আপাতত মাংস কষা প্রায় শেষের দিকে। আচ্ছা, একেও নেওয়া হোক আর একেও নেওয়া হোক। বন্ধুরা, আপাতত মাংস রান্না শেষের পথে, একটু কষা মাংস খাওয়া হবে। আর আমার আপাতত ঝাল লাগছে। বন্ধু, একটা দুঃখের বিষয় যে আমাদের এই চিনিগুলো গুঁড়া করার মতো না সরঞ্জাম নেই। তো এই বন্ধু বুদ্ধি লাগিয়ে এখন এই মুঠির গাড়ির উপর চামচ দিয়ে সুন্দর করে এগুলোকে গুঁড়ো করছে। তো আমরা ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব বন্ধুরা, চিকেন রেডি হয়ে গেছে। আর এটা আমাদের ফ্রাইড রাইস। এখন 10:30, আপাতত কমপ্লিট। খেয়ে দেখা হবে কিরকম কি হয়। খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের, জুম করো প্লিজ, এটা আমাদের চিকেন অ্যান্ড এটা আমাদের ফ্রাইড রাইস। বন্ধু, এই যে আমি